আমরা যখন কিছু জিনিস এনে দেই ওটা যখন পছন্দ করে না, আমরাও আবার বীর পুরুষের মতো বান্ডিল একটা বাইর করে দেয়, ময়নার মা যা তুই কিনে নিয়ে আয় তোর পোশাক, আর ও পায়ে বান্ডিল পায়ে বগল বাজায়, হ্যাঁ যা, পরে যাচ্ছে আর এদিকে দোকানদার আরো বগল 2 বগল বাজাচ্ছে, ভাবি কাম হেয়ার, হ্যাঁ বলটু 1 কাপ চা নিয়ে আয়, ভাবি তুই এত সুন্দর কে গো, আমার জীবনে কেউ সুন্দর কয় না, তুমি প্রথম কইলা, ও সুন্দর কি এমনি কইছে, তো বিক্রি করার জন্য, কথা কন না কেন, যে আপনি যেটা 500 টাকা দিয়ে কিনে আনতেন ওটাও 1500 টাকা কিনে আনে বগল বাজাইতে বাজাইতে, আর এসে কয় যে দোকান, হ্যাঁ তোমার চেয়ে ভালো এনেছি, আর দোকানদার কয় ভাবি এটা তো 7000 টাকা, আপনার মুখের দিকে তাকাই 3000, কথা কয় না, বলেন এই ভাবি কি আর বাদ যাবে, ভাবি নাম্বারটা দেন, ইমুতে চলতেছে পরকিয়া, কথা কয় না কেন ভাই, আর আমাদের ভাইরা বিদেশে যারা যাচ্ছে শেষ এইদিকে দুনিয়াদারি, রাত্রিবেলাতে কি হয় যুবকেরা বুঝতে পারতেছে, আরে ঠিক কয়টার সাথে তুমি প্রেম মারো, আল্লাহ হেফাজত করুন, বলেন না আমিন। ও ভাই হাসি কান্না সব থাকবে, বোঝানোর জন্য কথাগুলি বলতেছে, এগুলোই বাস্তব, কথা কোন ঠিক কিনা, একটাও অবাস্তব কথা ভাই। সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন, একটা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার নামাজ যদি 100 পড়েন, রোজা যদি 100 পড়েন, হাদিস যদি হজ 100 করেন, যাকাত যদি 100 দেন, আর স্বামী যদি আপনার প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, কোশ্চেন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। মজার ব্যাপার দেখেন পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন, মা বিশ্বনবীর দরবারে একজন মহিলা সাহাবী চলে আসলেন, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমার মেয়েটা আজকে 3 দিন যাবত স্বপ্নের মধ্যে দেখতেছি, 3 দিন যাবত আমার মেয়ে আগুনের মধ্যে জ্বলতেছে। ও মোহাব্বতের ভাইয়েরা, অনেক আত্মীয় স্বজন বাবা কিংবা মা কিংবা আপনজন কেউ মারা গেলে এইরকম স্বপ্ন আমরাও দেখি কি দেখি না, জোরে বলেন না কেন। সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, আমরাও এরকম স্বপ্ন দেখি, এই স্বপ্ন কিন্তু অবাস্তব না, এটা বাস্তব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, শুরুতে বললাম আল্লাহ দয়াবান, আল্লাহ চাই বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে, কিন্তু কিছু বদ আমলের কারণে বান্দা জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলেন, আপনজন যারা তার খুব ঘনিষ্ঠ তাদেরকে স্বপ্ন দেখানো হয়, তারা স্বপ্ন দেখার সাথে সাথে তাদের বিশ্বনবীর হাদিস প্রমাণ করে তাদের 2টা আমল করা লাগবে, জোরে বলেন কয়টা, 2টা আমল করা লাগবে। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, বিশ্বনবী বললেন, এ মহিলা তোমার মেয়ের কি বিয়ে হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে কালকে তোমার মেয়ের জামাইকে নিয়ে আসবা, কারণ আসল রোগ তার কাছে, সুবহানাল্লাহ বলেন। ও পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, মা বিশ্বনবী পরের দিন জামাইকে ডাক দিয়ে বলে, ও সাহাবী তোমার বউ কিছুদিন আগে মারা গেছে, বলে হ্যাঁ মারা গেছে, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না, বলে হ্যাঁ বাসি। আপনারা ভালোবাসেন কি বাসেন না, অল্প না বেশি? আই লাভ ইউ কবেন আজকে, যে কি কবেন, আই লাভ ইউ কবেন, আজ জাটার বাড়ি খাবেন, ওই এতদিন ভালোবাসো না, আজ হুজুরের কথা আই লাভ ইউ, আরে সর্বনাশ। আমি এক মাহফিলে এরকম সালাম শিখাইলাম, যে বাড়ি যে সালাম যদি স্ত্রীর সাথে লেনদেন করেন তো মহব্বত বাড়িয়ে দিবেন কি, জোরে বলেন না কে, আরো জোরে, কে মহব্বত বাড়াবে, কে কে কে, আল্লাহ মহব্বত বাড়াবে। ও ভাই সালামের প্রচলন সমাজের ভিতর আপনি বাড়ির ভিতরে করে দেখেন, দেখবেন বাড়িটা একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এখানে তো মা বোন আছে, আপনি সালাম দিলেও সমস্যা নাই, আর হঠাৎ যদি মা বোন আপনারা যদি শিখে যদি যায়, হঠাৎ দরজা খোলার সাথে আসসালামু আলাইকুম, ও অজ্ঞান হয়ে পড়ে যাবে, স্বামী আজ কি হলো রে, হয় অজ্ঞান হয়ে পড়বে, নাহলে দরজা লাগাই দিবে যে স্বামী আমার পাগল হয়ে গেছে, আমার সালাম দেয়, বিপদ কম না বেশি? মা বোন আছে তাদের সালাম দিবেন, মা বোনদেরকে বলি স্বামীদেরকে আগে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলেন, বরকত বাড়ায় দিবেন কে, আরো জোরে বলেন কে। সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, বিশ্বনবী বললেন, ও সাহাবী তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না, বলে হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। বিশ্বনবী বলেন, কেন মিথ্যা মায়া দেখাচ্ছ, ও সাহাবী তুমি মন খারাপ করার কারণে, তুমি তোমার স্ত্রীর প্রতি মন খারাপ করার কারণেই তো সে আযাবে গ্রেফতার। জিবরাইল আমিন আমাকে ডিটেইলস বলেছে, তুমি একটু ডিটেইলস বলো, তোমার জবান থেকে শুনতে চাই, যাতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শিখতে পারে। বিশ্ব নবীর সামনে সাহাবী ডাকতে বললেন, নবীজি
আমি গরিব ঘরের সন্তান আর সে ছিল ধনী ঘরের সন্তান। এইরকম আমাদের সমাজে হয় কি হয় না? বাস্তবতায় এত বাস্তব, 100% বাস্তব ভাই, একটু গভীর মনোযোগ দেন। বিশ্বনবী বলেন, ও সাহাবী বলো বলো, সাথে সাথে বলতেছে, আমি যখন আমার সামর্থ্য অনুযায়ী কোনো কাপড় কিনে এনে দিতাম, সেটা তার পছন্দ হতো না, আমার বুকের উপরে ওই কাপড়টা ছুঁড়ে মেরে দিত। আমাদের সমাজে এরকম নাই? কিনে এনে দিলে পছন্দ করে না, কথা বলেন না? ও মা, পছন্দ করো না, এটা অনেক বড় খারাপ আমল। ও মা, যা কিনে এনে দিবে সেটাই পছন্দ করা লাগবে, এটাই হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ঠগায়নি মা। চিন্তা করে দেখেন, বিশ্বনবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি আমার খুব কষ্ট লাগতো, এই একটা বদ আমল ছাড়া আমার স্ত্রীর কোনো বদ আমল আমি দেখতে পাই না। যখন আমি কোনো কিছু কিনে এনে দিতাম, সাথে সাথে ছুঁড়ে মারার সাথে আমার কলিজার মধ্যে ধাক্কা লাগতো। বলেন দেখি, এরকম কষ্ট হয় কি হয় না? জোরে বলেন না কেন? অনেক কষ্ট হয়। আমি কষ্ট করে কিনে এনে দিলাম, কিন্তু সে গ্রহণ করলো না, বরং আমার বুকের উপর ছেড়ে মেরে দিল। সাথে সাথে নবীকে ডাকতে বললেন, নবীজি এই কষ্ট ছাড়া অন্য কোনো দিক আমি দেখিনি। আমার স্ত্রী নামাজ পড়তো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত পর্যন্ত দিত, কিন্তু আমি গরিব হওয়ার কারণে তার মন মতো কাপড় কিনেই নিতে পারতাম না। এই জন্য আমার স্ত্রী আমার কাপড়গুলি পছন্দ করতো না, আমার মুখের উপর ছুঁড়ে মেরে দিত। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী রে, তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। সাথে সাথে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম। পরের দিন বিশ্বনবী দেখতে পায়েন ওই মহিলা সাহাবী আবার চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী বলো বলো কি ঘটনা? বলছে, আজকে আমার মেয়েকে দেখলাম জান্নাতের বাগানে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোন, এইরকম স্বপ্নের ব্যাখ্যা হারুন রশিদ দিনাজপুরি করতে পারবে না, এইরকম স্বপ্নের ব্যাখ্যা আলামিন ফারুকি করতে পারবে না, এইরকম স্বপ্নের ব্যাখ্যা কোনো হুজুর করে দিতে পারবে না। এটা কিন্তু বিশ্বনবী 1500 বছর পূর্বে করে গেছে, কারণ জিবরাইল আমিন বলেছিল বিধায় পেরেছিল। আমরা কিন্তু এরকম তথ্য দিতে পারবো না। আজকে থেকে তওবা করে ফিরে আসতে হবে, স্বামী যেটাই কিনে দিবে সেটাই নিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই সুযোগে আর আপনার আবার কম দামি কাপড় এনে দিয়েন না। হ্যাঁ, যদি আপনারা কম দামি এনে দেন, মা বোনদের বদদোয়া পাবো আমি। খাটাইসা মৌলবী কি শিখায় গেল, আর ভালো কাপড়ই আনতেছে না, যেটা আনতেছে ওটাই চোখ বুঝে নেওয়া লাগতেছে। এজন্য সামর্থ্য অনুযায়ী কিনে দিতে হবে ইনশাল্লাহ। কারণ আপনার পাড়া প্রতিবেশী ভালো পোশাক পরে বেড়াবে, আর আপনারটা নোংরা পোশাক পরে বেড়াবে, এটা আপনারই রুচিতে বাঁধবে না। কথা কোন ঠিক কিনা? ভালো পোশাক এনে দিতে হবে। তাহলে তাওবার নিয়ম আমরা শিখে আজকে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ। আমি খেয়াল করেছি, আমি যখন বনি ইসরাইলের ঘটনা বলতেছিলাম, অনেকের চোখ দিয়ে পানি ধরতেছিল। আমি জানি আজকে এই মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ গতবার অবাস্তব, তাই না? পানি হওয়া পানি, আমরা আবার মোনাজাত শেষ করেছি, আবার বৃষ্টি শুরু হয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এটা কবুলিয়াত। কারণ এখানে কমিটির ভাইয়েরাও কোনো চুক্তির মাধ্যমে বক্তা দাওয়াত করেন, আর আমরাও কমিটিকে আজ পর্যন্ত বলিনি যে 10 টাকা দেন। এভাবে দিনের জন্য এসেছি, আর দিনের জন্যই আসবো ইনশাআল্লাহ। ডাকবেন না? ওই ডাকেন, এই খালি এই ভাই একবার করে ডাকে বছরে। আশেপাশে মাহফিল হয় না নাকি গো? ওই দাওয়াত পাই কই, এভাবে কত হুজুর এভাবে মাইর দিলেন না ভাই। দিনের খাতিরে আনবেন, দিনের কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ। যতটুকু শুনবেন আমল নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ভাই বলতেছিলাম একটা আমল, যে আমরা তাওবা করি, তাওবাটা আমরা দেখতে পাবো কিভাবে? বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন 4 নিয়মে তাওবা করতে হবে। না না না, আলোচনা শেষ। জি জি জি, আমি শেষের দিকেই যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তওবাটা পরে প্রশ্নগুলো দিচ্ছি। 1 নাম্বার, বিশ্বনবী তাওবার নিয়ম শিক্ষা দিচ্ছেন যে 1 নাম্বার, আমরা যে অন্যায়টার জন্য তাওবা করব, পাপ করার পরেই তো তাওবা করব, নাকি বলেন? পাপটা হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করব। প্রথম নাম্বার স্টেপ, প্রথম নাম্বার ধাপ, এটা মনে মনে চিন্তা করতে হবে। আপনি খালি বৈঠক বসে এ করলে হবে না, মনে মনে এটা চিন্তা করবেন। মনে মনে 1 নাম্বার নিয়ত করবেন যে এই পাপটাকে স্বীকার করবেন। 1 নাম্বার কি? পাপটাকে স্বীকার করবেন যে আল্লাহ এটা আমি পাপ করেছি। তা আল্লাহর মনটা নরম হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। বান্দা পাপ করেছে, শয়তানের তাড়নায় পড়ে বান্দা ক্ষমা চাচ্ছে, তো আল্লাহ তো বলবে সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দেব। 2 নাম্বার, এই দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। এরকম 18রও অধিক দোয়া আছে এরকম তাওবার, তো এগুলো যে কোনো একটা পাঠ করতে হবে। 3 নাম্বার,
আর কোনোদিন এই পাপ করবেন না বলে অঙ্গীকার করা লাগবে, আর কোনোদিন করব না এরকম দৃঢ় অঙ্গীকার করবেন। আর 4 নাম্বার, পারলে যথাসম্ভব কাফফারা আদায় করবেন। কি করবেন? কাফফারা আদায় করবেন। আপনি যখন কাফফারা আদায় করবেন তো এটা শয়তান অনেক বেশি ইফেক্টিভ একটা দিক দিবে আপনাকে। আল্লাহু আকবার বলেন। সংক্ষিপ্ত আকারে বলি, মুআজ ইবনে জাবালের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হতো না। তো একদিন শয়তান তার হাত পা টিপতে টিপতে তো তার কাজা হয়ে গেছে। পরের দিন সকালে এত পরিমাণে কান্না করেছে, আল্লাহ নবী সাহাবীরা বলছে মুআজ ইবনে জাবালের মা না বা মারা গেছে কে জানে, আল্লাহই জানে। কারণ কান্না দেখলে তো ওটাই মনে হয়, কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন। কান্না এমন কান্না করতেছে জানি কেউ জানি মারা গেছে। তো আল্লাহ নবী জিজ্ঞেস, এই মুআজ কি হলো রে? বলছে হুজুর আমার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে গেছে। আই হাই, তাদের তাহাজ্জুদ নামাজ কাজা হলে তারা কাঁদে, আর আমরা মুসলমানের ফরজ নামাজ কাজা হলে ভুরুক্ষেপ। আহা, কেমন ছিল তাদের ঈমান। তো বলতেছে, কান্না করতেছে। তো আল্লাহ নবী বললেন, এ মুআজ আমি দোয়া করে দিলাম আর তোর জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হবে না। তো মুআজ ইবনে জাবাল তাও শুনলেন না, কাঁদতেই আছে তো কাঁদতেই আছে। পরের দিন তাহাজ্জুদের সময় হলো যখন, শয়তান তার হাত উঠায় রেখে দিচ্ছে, এ মুআজ তাড়াতাড়ি নামাজ পড়। সুবহানাল্লাহ বলে। শয়তানকে মুরিদ বানায় ঘুরে বেড়াইতে হবে, খালি পীরগিরি তারা দেখায়, আমরাও দেখাবো, কতক্ষণ ঠিক কিনা। মুআজ ইবনে জাবাল, এই কে তুমি? কালকে না আমার কাজা হয়ে গেল, আজকে কে ডাকতে এসেছো? বলছে আমি পরিচয় দিব না, আগে নামাজ পড়ো। বলছে না, পরিচয় দেওয়া লাগবে। বলছে আমি শয়তান। ওরে আল্লাহর ওলি রে, ওরা ডাকতে এসো, কারণ কি গো? বলছে আমি কান পেতে দেখলাম পুরা 7 আসমানে তোমার নামের জিকির চলতেছে। জিকির মানে এই না যে মুআজ মুআজ মুআজ, আল্লাহর মানে জিকির বোঝানো হয়েছে যে তোমার নামে জিকির চলছে, এটা বোঝানো হয়েছে যে পুরা 7 আসমানে তোমার নামে বলা হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তোমাকে এত সব দান করেছে যে 7 আসমান সব ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। তার কাফফারা ছিল, তার তো টাকা দেওয়ার ই ছিল।